হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সৌভাগ্য তার হয় নাই। আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, মহানবী, উঁচা নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকে হারিয়েছেন, কিছুদিন পরেই দাদাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। এত ভালো, এত ভদ্র, এত অভিজাত, এত সৎ, এত বিনয়ী, এত বিনম্র, এত যোগ্য, এত পারফেক্ট একজন মানুষ ছিলেন আবু তালেব। নবীজি চাচা সামাজিকভাবে এবং মানবিক গুণাবলীতে শ্রেষ্ঠ রকম একটা মানুষ ছিলেন, কিন্তু তিনি নবীজিকে লালন পালন করেছেন, আদর সোহাগ করেছেন, সব করেছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত ব্যবসা শেখানোর জন্য সঙ্গে নিয়ে সফর করার চেষ্টা করেছেন। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি খাদিজার সঙ্গে এই চাচাই বিয়ে শাদী করিয়েছেন। কাফেরদের অত্যাচার থেকে সারা জীবন বুক পেতে রক্ষা করেছেন, কিন্তু ওই বেচারার কপালেও ঈমান জোটে নাই, ঠিক কিনা বলেন? যে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, নবী সাহাবীদের জমানা থেকে ১৫০০ বছর পরের বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রায় সমস্ত মানুষ ইমানদার এবং মুসলিম কিভাবে হয়ে গেল এটা নিয়ে তারা বিস্মিত, চিন্তিত, ঠিক কিনা বলেন? আমরাও বিস্মিত। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহর এই নিয়ামত আমরা পেয়েছি বলে গর্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইকো লাগবে না, দুইবার শোনা যায়, এটা দরকার নাই। আমি কথা যেভাবে বলি সঙ্গীত কথা, এটার মধ্যে কোনো মশলা চিনি দিতে হবে না। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। ওই 11:30টার দিকে আমরা সবাই দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। কিছু কথা, কিছু বেকলতা